আবু সালেহ জঙ্গি মূসা গরমে তাপের কারণে তাপমাত্রা বেড়ে গেলেন। তাপমাত্রা বেড়ে যাওয়ার পরে এমন পানির পিপাসা লাগলো। পানির পিপাসা লাগার পরে যখন বাড়িতে দৌড়ে আসলেন, বাড়িতে দৌড়ে আসার পরে আবু সালেহ জঙ্গি মূসা বাড়িতে পানি পান নাই, পানির পিপাসা ছটফট করা শুরু করলেন। বাড়িতে আসার পরে যখন পানি পান নাই, পানি না পাওয়ার পরে বাড়ির পাশে নদী ছিলেন, নদীর ভিতরে দৌড়া গেলেন। নদীর ভিতরে দৌড়ে যাওয়ার পরে পানি নিদ্রা করলেন, পানি খাওয়া দাওয়া করলেন, পানি খাইলেন, পানির পিপাসা মিটলেন। পানির পিপাসা মিটার পরে আবু সালেহ জঙ্গি মূসা পানি খাওয়ার পরে যখন পানির পিপাসা মিটে গেলেন, মিটে যাওয়ার পরে যখন তার সামনে দিয়ে একটা ফল ভেসে আসলেন, নদীর তীরে একটা ফল ভেসে আসলেন, নদীর স্রোতের ভিতরে একটা ফল ভেসে আসলেন। আবু সালেহ জঙ্গি মূসা যখন ওই ফলটা খিদার তাড়নায় যখন ফলটা খেয়ে ফেললেন ফলে যখন আবু সালেহ জঙ্গি মূসা এই ফলটা খেয়ে ফেলার পরে তার খেয়াল হলো, আমি যে ফলটা খেয়ে ফেললাম এই ফলটা তো আমার না। নদীতে ভেসে আসলেন, নদীতে ভেসে আসার পরে যখন এই ফলটা খেয়ে ফেললেন, খেয়ে ফেলার পরে আবু সালেহ জঙ্গি ছোট্ট মানুষ, তার মাথার ভিতরে খেয়াল আসলো এই ফলের মালিক তো আমি নাই। এই ফলটা কোন দিকে ভেসে আসলো? নদীর স্রোতের ভিতরে ভেসে আসলো। আবু সালেহ জঙ্গি নদীর স্রোতে ভেসে আসার পরে ওই পানির স্রোতের দিকে যাওয়া শুরু করলেন। যতক্ষণ পর্যন্ত নদীর কিনারে এই ফল গাছটা না পাই ততক্ষণ পর্যন্ত দাউড়ায় নদীর ভিতরে, ততক্ষণ পর্যন্ত এই ফলের তালাশ করলেন। যাইতে যাইতে ওই গাছটা পাইলেন। গাছে পাওয়ার পরে গাছের ধারে গেলেন। গাছের ধারে যাওয়ার পর আবু সালেহ জঙ্গি মূসা গাছের মালিককে পাইলেন। মালিককে পাওয়ার পরে মালিকের কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হুজুর সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আবু সালেহ জঙ্গি মূসা বলতেছেন, হুজুর গো, আমি পানির পিপাসায় নদীতে আসলাম। নদীতে আসার পরে পানি খাইলাম। পানি খাওয়ার পরে আবার পানির পিপাসা মিটে যাওয়ার পরে যখন একটা ফল ভেসে আসলো, নদীর তীরে ফল ভেসে আসার পরে আমি খিদার কারণে ফলটা খেয়ে ফেললাম। খেয়ে ফেলার পরে আবার যখন খেয়াল আসলো, খেয়াল হওয়ার পরে ওই ফলের মালিককে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আসলাম। আসার পরে আপনাকে পাইলাম। ও হুজুর, আমি তো জানি না, জানার কারণে এই ফলটা খেয়ে ফেললাম। এই ফলের মালিক মনে আপনি হতে পারেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই ফলের মালিক তো আপনি, এই ফলের মালিক আমি নাই। এই ফলের কারণে যদি আমার জাহান্নাম ভোগ করতে হয় তাহলে আপনি আমাকে মাফ করে দেন। এই ফলের মালিক আবু সালেহ জঙ্গি মূসা এই কথা বলার পর যখন ফলের মালিকের কাছে বললেন, ফলের মালিক চিন্তা করলো, এই ছোট্ট একজন বাচ্চা, সে তো কোনো ছোট একটা সাধারণ মানুষ নাই। যখন কত মানুষের অন্যায় করে, মানুষের টাকা পয়সা, মানুষের মাল মেরে খায়, কিন্তু একটা ছোট্ট মানুষ, শিশু মানুষ যখন ফলটা খেয়ে ফেললো, আমার গাছের ফল তো কত মানুষে খায়, আমার গাছের ফল কত মানুষে নেয়, নদীতে ভেসে যায়, আজও পর্যন্ত কোনো মানুষ আসে নাই। এই ছোট্ট মানুষ তো একটা সাধারণ মানুষ নয়। বলতেছেন, বাবা গো, তুমি আমার গাছের ফল খাইলা, তুমি আমার গাছের ফল খাই তোমার খিদা তাড়না মিটলো, কিন্তু ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলতেছে, আমার বাড়িতে একেবারে 10 বছর কাজ করতে হবে। যদি একেবারে আমার বাড়িতে কাজ করো, আমার বাগানে পানি দাও, আমার বাগানে যদি থাকো, তাহলে তোমাকে এই ফলের মাফ দিব। আর যদি তুমি আমার বাড়িতে না থাকো, আমার ফলের মাপ পাইতা না। আমার বাড়িতে যদি কাজ না করো তাহলে ক্ষমা হইতা না। কিন্তু এখন আবু সালেহ জঙ্গি মূসা চিন্তা করতেছেন। আবু সালেহ জঙ্গি মূসা চিন্তিত হয়ে গেলেন। বান্দার হক যদি বান্দার কাছ থেকে যদি ক্ষমা না করতে পারে, তাহলে যে তখন পর্যন্ত বান্দা একজন আরেকজনের মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজেও ক্ষমা করতে পারবে না। একজন মানুষের মাল আমি যদি মেরে দেই, আমি যদি খাইয়ে ফেলাই, ওই লোক যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। এই চিন্তা করতেছে, এখন কি করবে? এই ফলের মাপ নিতে গেলে 10 বছর পর্যন্ত
10 বছর পর্যন্ত কাজ করতে হবে। ঠিক আছে হুজুর, আপনার বাড়িতে আমি 10 বছর পর্যন্ত কাজ করব। ছোট্ট মানুষ আবু সালেহ জঙ্গি মূসা, আবু সালেহ জঙ্গি মূসা অন্যায় করে ফেলল। এই ফলের মাফের জন্য, এই মালের মাফের জন্য যখন 10 বছর কাজ শুরু করলেন, একেবারে 10 বছর কাজ করলেন। 10 বছর কাজ করার পরে বলতেছেন, হুজুর আমার 10 বছর কাজের সময় শেষ হয়ে গিয়েছে, আমি বাড়ি থেকে না করে আসলাম, বাড়ির থেকে না বলে আসলাম, হয়তো আমাকে বাড়িতে আমার বাবা মা খুঁজতেছে, আমার বাবা মা দেখতেছে চাইতেছে, আমার বাবা মা পেরেশান হয়ে গিয়েছে। আবু সালেহ জঙ্গি মূসা এই কথা বলার পরে হুজুর বলতেছেন, আমার বাড়িতে 10 বছর কাজ করলাম, একটা ফলের মাফের জন্য, একটা ফল খেয়ে ফেললা, 10 বছরের জন্য কাজ করলা, কিন্তু না না না, আরো আমার বাড়িতে 10 বছর কাজ করতে হবে। 10 বছর কাজ করলো একজন মানুষ একটা ফলের জন্য, তারপরে ক্ষমা পাই না। আর আজকে দেখেন আমরা মানুষের জমি বাড়ি টাকা পয়সা যেভাবে মানুষের সেভাবে আমরা কি করতেছি, জোরপুর করে নিতেছি। একজনের জমি আরেকজনে নিয়ে ফেলাই, একজনের মাল আরেকজনে বক্ষণ করে ফেলাই। কিন্তু দেখেন একটা ফলের জন্য 10 বছর কাজ করলেন, 10 বছর কাজ করার পরেও কে ক্ষমা পাই নাই। কি করবেন? আবু সালেহ জঙ্গি মূসা, আবু সালেহ জঙ্গি মূসা যখন 10 বছর কাজ করার পরে আবার শুরু করলেন, 10 বছর কাজ করলেন। এমন ভাবে কথাগুলো সংগীত করতেছি, কথাগুলো শুরু করে দিয়েছি। 10 বছর কাজ করার পরে আবার দ্বিতীয়বার 10 বছর কাজ করলেন। কাজ করার পর বলতেছেন, হুজুর গো আমার তো সময় শেষ হয়ে গেছে, হুজুর গো আমার তো সময় শেষ হয়ে গেছে। হুজুরের কাছে আবদার করলেন। হুজুর বলতেছে, ঠিক আছে, তোমার যখন সময় শেষ হয়ে গিয়েছে, এখন তোমাকে আমি বিদায় দিব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার একটা শর্ত আছে। আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের নাম ফাতেমা, আমার মেয়ের নাম ফাতেমা। আমার মেয়েকে তোমাকে বিবাহ দিব, এই বিবাহের জন্য তোমাকে আমি একটা শর্ত দিয়েছি। আবু সালেহ জঙ্গি মূসা বলতেছেন, হুজুর আপনার বাড়িতে একটা ফল খাওয়ার কারণে আমি 10 বছর 20 বছর কাজ করলাম, এখন বলতেছেন আরেকটা শর্ত আছে। ঠিক আছে, আপনার শর্ত বলেন। বলতেছে, আমার মেয়ে 4টা বিষয়। আমার মেয়ে 1 নম্বর হলো, আমার মেয়ে বুবা, কথা বলতে পারে না। আমার মেয়ে প্রতিবন্ধী, চোখে দেখে না। আমার মেয়ে হাঁটতে পারে না। আমার মেয়ে কানে শুনে না। এভাবে 4টা কথা বললেন। একটা যুবক মানুষকে 4টা কথা বললে কোনো যুবক মানুষ রাজি হবে না, কিন্তু 4টা কথা বলার পরেও বলতেছে, ঠিক আছে, আপনার বাড়িতে আমি এতদিন কাজ করলাম, আপনার বাড়িতে আর থাকতে ভালো লাগতেছে না। আপনার যে 4টা উপদেশ বললেন, আপনার মেয়ে বুবা, আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে প্রতিবন্ধী, আপনার মেয়ে কানে শুনে না। ঠিক আছে, আপনার মেয়েকে আমাকে বিবাহ দেন, আপনার মেয়েকে আমাকে বিবাহ দেন, আপনার মেয়েকে আমি নিয়ে যাইব। এই কথা বললেন। বলার পরে বলতেছেন, বিবাহ কাজ শুরু করলেন। বিবাহ কাজ শুরু করার পরে বলতেছেন, হ্যাঁ বাবা, আমার কাছে আরেকটা শর্ত হলো, তুমি আমার বাড়িতে এতদিন থাকলা, আমার বাড়িতে এতদিন খাইলা, আমার বাড়িতে এতদিন বসবাস করলা, তোমার কাছে আমার একটা আবদার, আমার বাড়িতে বাসুর ঘর করে যাইবা, বাসুর ঘর করে যাইবা। আবু সালেহ জঙ্গি মূসা বলতেছেন, ঠিক আছে, বাসুর ঘর করে যাব। যখন বাসুর ঘর করলেন, বাসুর ঘর সাজাইলেন, এত সুন্দর করে সাজানোর পরে আমরা ছেলেরা পরে যাই, মেয়েরা আগে থাকবে বাসুর ঘরে। আর মেয়ে যখন বাসুর ঘরে যখন সাজিয়ে দিলেন, জান্নাতের হুরের মতো জকমক করতেছে। যখন আবু সালেহ জঙ্গি মূসা যখন বসে রইলেন, বসে থাকার পর যখন মেয়ে ঢুকলেন, মেয়ে ঢুকার পরে দেখেন এত একটা জান্নাতে হুরের মতো জলমল করতেছে। এই জলমল করার পরে যখন আবু সালেহ জঙ্গি মূসা যখন ঘর থেকে বের হয়ে দৌড় দিলেন, দৌড় দিয়ে বলতেছেন, হুজুর গো, আপনার জীবনে কোন মিথ্যা কথা বলেন নাই। আপনি বলতেছেন আপনার মেয়ে বুবা, আপনি বলছেন আপনার মেয়ে অন্ধ, আপনি বলছেন আপনার মেয়ে প্রতিবন্ধী, আপনি বলছেন আপনার মেয়ে কানে শুনে নাই, কিন্তু আপনি সবটি কথা মিথ্যা বললেন। বলতেছেন, বাবা গো, আমার মেয়ে এই দুনিয়ার ভিতরে
আজ পর্যন্ত আমার ঘরের বাইরে থেকে, ঘরের আঙ্গিনা থেকে, বাড়ির এরিয়ার ভিতর থেকে আজও পর্যন্ত এ পর্যন্ত বড় হইল ঘরের আঙ্গিনা থেকে, বাড়ির আঙ্গিনা থেকে এখন পর্যন্ত বের হয় নাই। এই জন্য বললাম আমার মেয়ে প্রতিবন্ধী। আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন একটা পরপুরুষকে দেখে নাই, এই চামড়ার চোখ দিয়ে কোনোদিন পরপুরুষ দেখে নাই। এই জন্য বললাম আমার মেয়ে চোখে দেখে না, অন্ধ। আজও পর্যন্ত আমার মেয়ে কোনো ভিন্ন পুরুষের কথা শুনে নাই। এই জন্য আমি বললাম আমার মেয়ে কানে শুনে নাই। আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন বুবা, বললাম আমার মেয়ে কোনোদিন পরপুরুষের সাথে কথা বলে নাই। এই জন্য বললাম আমার মেয়ে বুবা। একজন মহিলা যদি পর্দা করে, নামাজ পড়ে, রোজা রাখে, যদি স্বামীর কথা শুনে, তাহলে তার জন্য জান্নাত যাওয়া একদম সহজ, একদম সহজ। আজকে দেখেন হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে চলতেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সরদারনি হয়ে যাইবেন, জান্নাতের সরদারনি হলেন। কিন্তু দেখেন আজকে যদি আমাদের মতন চলতেন, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো গুনাহ করে নাই, তারপরেও খালি চিন্তা করলেন, তারপরেও চিন্তা করলেন। আজকে দেখেন আমরা বেয়াফারা, আমরা বেহায়ানা, যত অশ্লীলতা করতেছি, যত বেগানা করতেছি, তত আমাদের আরো কি করতেছে, দুনিয়ার আসবাবপত্র বেড়ে যেতেছে। আমাদের মা বোনেরা কোনো মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। হযরতের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য কত ভালোবাসা ছিলেন। আজকে দেখেন দুনিয়ার জমিনে শুধু মানুষ এমন ভাবে চলে, স্বামী স্ত্রীর কথা মানে নাই, স্ত্রী স্বামীর কথা মানে নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে চললেন, আল্লাহর নবীর জন্য সব কিছু বিলীন করে দিয়েছে, আল্লাহর রাস্তা সব কিছু বিলীন করে দিয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে চলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে যেতেন, আল্লাহর নবীর শত্রু অভাব ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে বের হইতেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা, টেনশন বেড়ে যাইতেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন বাড়ি থেকে চলে যান, আপনি যখন ইসলামের দাওয়াতের জন্য চলে যান, কোরআনের দাওয়াতের জন্য চলে যান, তখন এই যতক্ষণ পর্যন্ত আমার কাছে আপনি ফিরে না আসেন, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মিনিটের জন্য ঘুমাইতে পারি না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন তার মহব্বত ছিলেন, নবীজিকে কেমন ভালোবাসতেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যখন বিভিন্ন জায়গার ভিতরে কালিমার দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দেওয়ার সময় যখন যাইতেন, নবীজি যখন ঘর থেকে বের হইতেন, যতক্ষণ পর্যন্ত রাসূল ঘরে না ফিরে আসেন, ততক্ষণ পর্যন্ত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিছানার ভিতরে পিঠ লাগান নাই। আজকে আমাদের মা বোনেরা স্বামী স্ত্রীর ভিতরে এত অমিল, স্বামী স্ত্রীর ভিতরে এত অমিল, তারা স্বামীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না। কারণ হলো প্রত্যেকটি ঘরের ভিতরে সুদ ঘুষের ভিতর লিপ্ত, ব্যবহার লিপ্ত, জিনা বিবেচনের ভিতর লিপ্ত হয়ে যায়। এই কারণে আজকে দেখেন মা বোনেরা স্বামী স্ত্রী মহব্বত থাকে না, স্ত্রীর ভিতরে স্বামীর মহব্বত থাকে না, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকে না। একমাত্র কারণ হলো তাদের ভিতরে ইসলামী দ্বীন নাই, কোরআন নাই, হাদিস নাই। এই কারণেই আজকে দেখেন আমাদের মুসলমানের ভিতরে ইমানের বলতে নাই। যদি ইমান থাকতো তাহলে মানুষ যখন, মুসলমান যখন বিভিন্ন কাজের ভিতর লিপ্ত হয়ে যায়, জিনা বিবাসের ভিতরে লিপ্ত হয়ে যায়, ঢাকা শহরের ভিতরে আনাচে কানাচে বিভিন্ন জায়গার ভিতরে আবাসিক হোস্টেল চলে। আজকে দেখেন ইসলাম ক্রান্তির ভিতরে কোনো বিচার নাই। আজকে দেখেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভিতরে মহব্বত নাই, ভালোবাসা নাই। কারণ হলো তাদের মা বোনের ইজ্জতের রক্ষার কারণে যারা আজকে স্লোগান দেয়, যারা আজকে ইসলামের কথা বলে, তাদেরকে গ্রেফতার করে ফেলতো। আজকে এই গ্রেফতারের কোনো সুযোগ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর আগমনে আসলেন, নবী অসুস্থ অবস্থায় শুয়ে রইলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রইলেন, শুয়ে থাকা অবস্থায় জিবরাইল আমিন আসলেন। আসার পরে যখন জিবরাইল আমিন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমিন যখন সালাম দিলেন, সালামের সঙ্গে সঙ্গে বললেন, নবীজি যখন উত্তর দিলেন, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, নবীজি যখন উত্তর নেওয়ার পরে বললেন, জিবরাইল আমিন বললেন, আমি একা আসি নাই, আমার সাথে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম আসার পরে যখন অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনার কাছে পাঠাইলেন, আপনার অনুমতি দিলে ঘরে ঢুকবো, আর অনুমতি না দিলে ঢুকতে পারবো না। নবীজি বললেন, হ্যাঁ অনুমতি দিয়েছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আল্লাহ আপনাকে বললেন, আল্লাহ তাআলা বললেন, আপনাকে দুনিয়ার জমিনে থাকতে বলছেন, আল্লাহর কাছে যেতে বলছেন। আল্লাহর নবী বললেন, এখন আমি এমন একটা অবস্থা হয়ে গেলাম, আল্লাহর দিকে আমার মহব্বত, আল্লাহর দিকে ভালোবাসা, আল্লাহর দিকে আমাকে টানে, উপরের দিকেও টানে, আরেক মন আমার নিচের দিকে উম্মতের ভিতরেও টানে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটাই সংকটে পড়ে গেলেন। নবীজি চিন্তিত করতেছেন, উপরের দিকে আল্লাহর দিকে টানে, নিচের দিকে উম্মতের জন্য টানে। এখন নবীজি কি করবেন? নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার দুনিয়ার জমিনে কোনো টেনশন নাই, আমার দুনিয়ার কোনো কিছু দরকার নেই, আমি আল্লাহর কাছে চলে যাইতে চাই। আল্লাহর কাছে একটা আবদার, আমি না থাকা অবস্থায় আমার উম্মতের কি হবে? এই কথা বললেন। জিবরাইল আমিন যখন যাওয়ার পরে আল্লাহর কাছে বললেন, আবার নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার পর বলতেছেন, আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিয়েছি। আমাদের এত দামি একজন নবী পাওয়ার পরে, একজন দামি নবীর উম্মত হওয়ার পরে আজকে আমরা ইসলামের দিক নির্দেশন মানি নাই, ব্যক্তিত্ব জীবনটা আমরা যেভাবে মন চায় সেভাবে কাটাইতেছি। আজকে দেখেন, দুনিয়ার জমিন থেকে হায়াতের জিন্দেগির ভিতরে 1 থেকে 60 বছর 80 বছর যে যতটুকু আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, ওই হায়াতের ভিতরে আমরা যা কিছু করি A to Z, আজকে দেখেন আপনি একটা শস্য পরিমাণ গুনার কারণে, একটা শস্য পরিমাণ গুনার কারণে আপনাকে জাহান্নাম দিতে পারে, পাহাড় পরিমাণ গুনার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। এই জন্য আমাদের ঘরের ভিতরে যদি কোরআনের সুন্নাহর আলোচনা না থাকে, কোরআন না থাকে, ইসলামের দিক নির্দেশন না থাকে, নবীর হাদিস না থাকে, তাহলে আমাদের সমাজ গঠন হবে না, সমাজ সুন্দর হবে না। আমরা সন্তানকে ভালো করতে চাই, সন্তানকে আমরা ভালো করতে গেলে কোরআন সুন্নাহর আলোচনার ভিতরে আনতে হবে, মাদ্রাসায় ভর্তি করতে হবে। আপনারা যেখানে যে বিষয়ে যে লাইনে পড়াশোনা করান, কিন্তু দেখেন যদি আপনারা কিছু কোরআন শিক্ষা দেন, অল্প কিছুদিন কোরআনটা শিক্ষা করে আপনি যে কোনো লাইনে নেন, আপনার সন্তান অভদ্র হবে না, অভদ্র হবে না। এই জন্য বলতেছি, মা বোনেরা, যত সম্ভব আমরা কণ্ঠের আওয়াজ ভিন্ন পুরুষের না শুনে, আপনার দেওয়া পর্দা ভিন্ন পুরুষের না দেখে, আপনার যখন বিবাহ বন্ধন হয়ে যায়, আপনার স্বামী আপনার জন্য সবকিছু হয়ে যায়, আপনার স্বামী মাথার গায়ে পায়ে ফেলে আপনার জন্য পরিশ্রম করে আপনাকে সব কিছু বক্ষণ করে, আপনি যদি স্বামীর কথা না মানেন, স্বামীর কথা না শুনেন, তাহলে জাহান্নামে মুখ করতে হবে, জাহান্নামে মুখ করতে হবে। আবু সালেহ জঙ্গি মুসা, আবু সালেহ জঙ্গি মুসা একজন এমন একটা সন্তান ছিলেন। আবু সালেহ জঙ্গি মুসা একটা ছোট শিশু বাচ্চা ছিলেন। রৌদ্র তাপমাত্রা বেড়ে গেলেন, সূর্য যখন মাথার উপরে উঠে,
সূর্য যখন মাথার উপরে ওঠার পরে যখন রৌদ্র তাপ বেড়ে যাওয়ার পরে যখন সূর্যটা যখন মাথার উপরে লাগলেন, আবু সালেহ জঙ্গি মূসা গরমে তাপের কারণে তাপমাত্রা বেড়ে গেলেন। তাপমাত্রা বেড়ে যাওয়ার পরে এমন পানির পিপাসা লাগলো। পানির পিপাসা লাগার পরে যখন বাড়িতে দৌড়ে আসলেন, বাড়িতে দৌড়ে আসার পরে আবু সালেহ জঙ্গি মূসা বাড়িতে পানি পান নাই, পানির পিপাসা ছটফট করা শুরু করলেন। বাড়িতে আসার পরে যখন পানি পান নাই, পানি না পাওয়ার পরে বাড়ির পাশে নদী ছিলেন, নদীর ভিতরে দৌড়া গেলেন। নদীর ভিতরে দৌড়ে যাওয়ার পরে পানি নিদ্রা করলেন, পানি খাওয়া দাওয়া করলেন, পানি খাইলেন, পানির পিপাসা মিটলেন। পানির পিপাসা মিটার পরে আবু সালেহ জঙ্গি মূসা পানি খাওয়ার পরে যখন পানির পিপাসা মিটে গেলেন, মিটে যাওয়ার পরে যখন তার সামনে দিয়ে একটা ফল ভেসে আসলেন, নদীর তীরে একটা ফল ভেসে আসলেন, নদীর স্রোতের ভিতরে একটা ফল ভেসে আসলেন। আবু সালেহ জঙ্গি মূসা যখন ওই ফলটা খিদার তাড়নায় যখন ফলটা খেয়ে ফেললেন ফলে যখন আবু সালেহ জঙ্গি মূসা এই ফলটা খেয়ে ফেলার পরে তার খেয়াল হলো, আমি যে ফলটা খেয়ে ফেললাম এই ফলটা তো আমার না। নদীতে ভেসে আসলেন, নদীতে ভেসে আসার পরে যখন এই ফলটা খেয়ে ফেললেন, খেয়ে ফেলার পরে আবু সালেহ জঙ্গি ছোট্ট মানুষ, তার মাথার ভিতরে খেয়াল আসলো এই ফলের মালিক তো আমি নাই। এই ফলটা কোন দিকে ভেসে আসলো? নদীর স্রোতের ভিতরে ভেসে আসলো। আবু সালেহ জঙ্গি নদীর স্রোতে ভেসে আসার পরে ওই পানির স্রোতের দিকে যাওয়া শুরু করলেন। যতক্ষণ পর্যন্ত নদীর কিনারে এই ফল গাছটা না পাই ততক্ষণ পর্যন্ত দাউড়ায় নদীর ভিতরে, ততক্ষণ পর্যন্ত এই ফলের তালাশ করলেন। যাইতে যাইতে ওই গাছটা পাইলেন। গাছে পাওয়ার পরে গাছের ধারে গেলেন। গাছের ধারে যাওয়ার পর আবু সালেহ জঙ্গি মূসা গাছের মালিককে পাইলেন। মালিককে পাওয়ার পরে মালিকের কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হুজুর সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আবু সালেহ জঙ্গি মূসা বলতেছেন, হুজুর গো, আমি পানির পিপাসায় নদীতে আসলাম। নদীতে আসার পরে পানি খাইলাম। পানি খাওয়ার পরে আবার পানির পিপাসা মিটে যাওয়ার পরে যখন একটা ফল ভেসে আসলো, নদীর তীরে ফল ভেসে আসার পরে আমি খিদার কারণে ফলটা খেয়ে ফেললাম। খেয়ে ফেলার পরে আবার যখন খেয়াল আসলো, খেয়াল হওয়ার পরে ওই ফলের মালিককে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আসলাম। আসার পরে আপনাকে পাইলাম। ও হুজুর, আমি তো জানি না জানার কারণে এই ফলটা খেয়ে ফেললাম। এই ফলের মালিক মনে আপনি হতে পারেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই ফলের মালিক তো আপনি, এই ফলের মালিক আমি নাই। এই ফলের কারণে যদি আমার জাহান্নাম ভোগ করতে হয় তাহলে আপনি আমাকে মাফ করে দেন। এই ফলের মালিক আবু সালেহ জঙ্গি মূসা এই কথা বলার পর যখন ফলের মালিকের কাছে বললেন, ফলের মালিক চিন্তা করলো, এই ছোট্ট একজন বাচ্চা, সে তো কোনো ছোট একটা সাধারণ মানুষ নাই। যখন কত মানুষের অন্যায় করে, মানুষের টাকা পয়সা, মানুষের মাল মেরে খায়, কিন্তু একটা ছোট্ট মানুষ, শিশু মানুষ যখন ফলটা খেয়ে ফেললো, আমার গাছের ফল তো কত মানুষে খায়, আমার গাছের ফল কত মানুষে নেয়, নদীতে ভেসে যায়, আজও পর্যন্ত কোনো মানুষ আসে নাই। এই ছোট্ট মানুষ তো একটা সাধারণ মানুষ নয়। বলতেছেন, বাবা গো, তুমি আমার গাছের ফল খাইলা, তুমি আমার গাছের ফল খাই তোমার খিদা তাড়না মিটলো, কিন্তু ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলতেছে, আমার বাড়িতে একেবারে 10 বছর কাজ করতে হবে। যদি একেবারে আমার বাড়িতে কাজ করো, আমার বাগানে পানি দাও, আমার বাগানে শুধু থাকো, তাহলে তোমাকে এই ফলের মাফ দিব। আর যদি তুমি আমার বাড়িতে না থাকো, আমার ফলের মাপ পাইতা না, আমার বাড়িতে যদি কাজ না করো তাহলে ক্ষমা হইতা না। কিন্তু এখন আবু সালেহ জঙ্গি মূসা চিন্তা করতেছেন। আবু সালেহ জঙ্গি মূসা চিন্তিত হয়ে গেলেন। বান্দার হক যদি বান্দার কাছ থেকে যদি ক্ষমা না করতে পারে, তাহলে যে তখন পর্যন্ত বান্দা একজন আরেকজনের মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজেও ক্ষমা করতে পারবে না। একজন মানুষের মাল আমি যদি মেরে দেই, আমি যদি খাইয়ে ফেলাই, ওই লোক যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে
ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। এই চিন্তা করতেছে, এখন কি করবে? এই ফলের মাপ নিতে গেলে 10 বছর পর্যন্ত কাজ করতে হবে। ঠিক আছে হুজুর, আপনার বাড়িতে আমি 10 বছর পর্যন্ত কাজ করব। ছোট্ট মানুষ আবু সালেহ জঙ্গি মূসা অন্যায় করে ফেলল। এই ফলের মাফের জন্য, এই মালের মাফের জন্য যখন 10 বছর কাজ শুরু করলেন, একেবারে 10 বছর কাজ করলেন। 10 বছর কাজ করার পরে বলতেছেন, হুজুর আমার 10 বছর কাজের সময় শেষ হয়ে গেছে, আমি বাড়ি থেকে না বলে আসলাম, হয়তো আমাকে বাড়িতে আমার বাবা মা খুঁজতেছে, আমার বাবা মা দেখতেছে, আমার বাবা মা পেরেশান হয়ে গিয়েছে। আবু সালেহ জঙ্গি মূসা এই কথা বলার পরে হুজুর বলতেছেন, আমার বাড়িতে 10 বছর কাজ করলাম, একটা ফলের মাফের জন্য একটা ফল খেয়ে ফেললা, 10 বছরের জন্য কাজ করলা, কিন্তু না আরো আমার বাড়িতে 10 বছর কাজ করতে হবে। 10 বছর কাজ করলো একজন মানুষ একটা ফলের জন্য, তারপরে ক্ষমা পাই না। আর আজকে দেখেন আমরা মানুষের জমি বাড়ি টাকা পয়সা যেভাবে মানুষের সেভাবে আমরা কি করতেছি, জোরপুর করে নিতেছি। একজনের জমি আরেকজনে নিয়ে ফেলাই, একজনের মাল আরেকজনে বক্ষণ করে ফেলাই। কিন্তু দেখেন একটা ফলের জন্য 10 বছর কাজ করলেন, 10 বছর কাজ করার পরেও কেউ ক্ষমা পাই নাই। কি করবেন? আবু সালেহ জঙ্গি মূসা যখন 10 বছর কাজ করার পরে আবার শুরু করলেন, 10 বছর কাজ করলেন। এমন ভাবে কথাগুলো সংগীত করতেছি, কথাগুলো শুরু করে দিয়েছি। 10 বছর কাজ করার পরে আবার দ্বিতীয়বার 10 বছর কাজ করলেন। কাজ করার পর বলতেছেন, হুজুর গো আমার তো সময় শেষ হয়ে গেছে, হুজুরের কাছে আবদার করলেন। হুজুর বলতেছে, ঠিক আছে, তোমার যখন সময় শেষ হয়ে গিয়েছে, এখন তোমাকে আমি বিদায় দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের নাম ফাতেমা। আমার মেয়েকে তোমাকে বিবাহ দিব, এই বিবাহের জন্য তোমাকে আমি একটা শর্ত দিয়েছি। আবু সালেহ জঙ্গি মূসা বলতেছেন, হুজুর আপনার বাড়িতে একটা ফল খাওয়ার কারণে আমি 10 বছর 20 বছর কাজ করলাম, এখন বলতেছেন আরেকটা শর্ত আছে। ঠিক আছে, আপনার শর্ত বলেন। বলতেছে, আমার মেয়ে 4টা বিষয়। আমার মেয়ে 1 নম্বর হলো, আমার মেয়ে বুবা, কথা বলতে পারে না। আমার মেয়ে প্রতিবন্ধী, চোখে দেখে না। আমার মেয়ে হাঁটতে পারে না। আমার মেয়ে কানে শুনে না। এভাবে 4টা কথা বললেন। একটা যুবক মানুষকে 4টা কথা বললে কোনো যুবক মানুষ রাজি হবে না, কিন্তু 4টা কথা বলার পরেও বলতেছে, ঠিক আছে, আপনার বাড়িতে আমি এতদিন কাজ করলাম, আপনার বাড়িতে আর থাকতে ভালো লাগতেছে না। আপনার যে 4টা উপদেশ বললেন, আপনার মেয়ে বুবা, আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে প্রতিবন্ধী, আপনার মেয়ে কানে শুনে না। ঠিক আছে, আপনার মেয়েকে আমাকে বিবাহ দেন, আপনার মেয়েকে আমি নিয়ে যাইব। এই কথা বললেন। বলার পরে বলতেছেন, বিবাহ কাজ শুরু করলেন। বিবাহ কাজ শুরু করার পরে বলতেছেন, হ্যাঁ বাবা, আমার কাছে আরেকটা শর্ত হলো, তুমি আমার বাড়িতে এতদিন থাকলা, আমার বাড়িতে এতদিন খাইলা, আমার বাড়িতে এতদিন বসবাস করলা, তোমার কাছে আমার একটা আবদার, আমার বাড়িতে বাসুর ঘর করে যাইবা। আবু সালেহ জঙ্গি মূসা বলতেছেন, ঠিক আছে, বাসুর ঘর করে যাব। যখন বাসুর ঘর করলেন, বাসুর ঘর সাজাইলেন, এত সুন্দর করে সাজানোর পরে আমরা ছেলেরা পরে যাই, মেয়েরা আগে থাকবে বাসুর ঘরে। আর মেয়ে যখন বাসুর ঘরে যখন সাজিয়ে দিলেন, জান্নাতের হুরের মতো জকমক করতেছে। যখন আবু সালেহ জঙ্গি মূসা যখন বসে রইলেন, বসে থাকার পর যখন মেয়ে ঢুকার পরে দেখেন এত একটা জান্নাতের হুরের মতো জলমল করতেছে। এই জলমল করার পরে যখন আবু সালেহ জঙ্গি মূসা যখন ঘর থেকে বের হয়ে দৌড় দিলেন, দৌড় দিয়ে বলতেছেন, হুজুর গো, আপনার জীবনে কোন মিথ্যা কথা বলেন নাই। আপনি বলতেছেন আপনার মেয়ে বুবা, আপনি বলছেন আপনার মেয়ে অন্ধ,
আপনি বলছেন আপনার মেয়ে প্রতিবন্ধী, আপনি বলছেন আপনার মেয়ে কানে শুনে নাই, কিন্তু আপনি সবটি কথা মিথ্যা বললেন। বলতেছেন বাবা গো, আমার মেয়ে এই দুনিয়ার ভিতরে আজ পর্যন্ত আমার ঘরের বাইরে থেকে, ঘরের আঙ্গিনা থেকে, বাড়ির এরিয়ার ভিতর থেকে আজও পর্যন্ত এ পর্যন্ত বড় হইল, ঘরের আঙ্গিনা থেকে, বাড়ির আঙ্গিনা থেকে এখন পর্যন্ত বের হয় নাই। এই জন্য বললাম আমার মেয়ে প্রতিবন্ধী। আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন একটা পরপুরুষকে দেখে নাই, এই চামড়ার চোখ দিয়ে কোনোদিন পরপুরুষ দেখে নাই। এই জন্য বললাম আমার মেয়ে চোখে দেখে না, অন্ধ। আজও পর্যন্ত আমার মেয়ে কোনো ভিন্ন পুরুষের কথা শুনে নাই, এই জন্য আমি বললাম আমার মেয়ে কানে শুনে নাই। আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন বুবা, বললাম আমার মেয়ে কোনোদিন পরপুরুষের সাথে কথা বলে নাই, এই জন্য বললাম আমার মেয়ে বুবা। আজকে দেখেন আমাদের মা বোনেরা, একটা মেয়ে যদি পর্দা করে যখন ঘর থেকে বের হয়ে যায়, এই মেয়েটার কোনোদিন ইফতিজিং হয় নাই, এই মেয়ের দিকে কেউ তাকায় দেখে নাই, এই মেয়ের দিকে আল্লাহর রহমত ভরে যায়, আল্লাহর রহমত তার ভিতরে এসে যায়। আজও পর্যন্ত কোনো মানুষ বলতে পারে নাই এই দুনিয়ার ভিতরে কোনো পর্দাশীল একজন নারী, ইমানদার একজন নারী তারা বেপর্দা হয়ে যায় নাই। ইমানদার একজন নারী তারা কোনোদিন তারা বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়ে যায় নাই। আজও পর্যন্ত রাস্তা গাড়িয়ে তারা কোনো ইফতিজিং হয় নাই। আজও পর্যন্ত তারা দর্শন হয় নাই। তারা দর্শন হয় বেপর্দার কারণে, তাদের রূপের বাহাদুরির কারণে, মাথার চুল কেনার কারণে। তারা যখন মানুষকে, ভিন্ন পুরুষকে তারা রাস্তা গাড়ে, মোটর সাইকেলের ভিতরে তারা পিছনে বসে যায়, মানুষ শত শত পুরুষরা তারা আকর্ষণ করে, তারা যখন দেখে তারপরে তারা একটা চিন্তা ভাবনা থাকে এই মেয়েটার কিভাবে তারা কি করবে, দর্শন করবে। তারা কিভাবে দর্শন করবে? হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় বলতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্বামী গো, যখন আমি মৃত্যুবরণ করব আপনার কাছে একটা আবদার হলো, আমাকে মৃত্যুর সাথে সাথে, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাকে আপনি দাফন করে দিবেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাকে কবরে দিয়ে দিবেন। আর আমার কবর যে খুঁজবে, আমার কবর যে খনন করবে, তার সাথে আমার দেহ বডির চেহারার কোন মাপ দিবেন না। অনুভব করতে পারে নাই একটা আন্তাজির পরে আমাকে কবর খনন করবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা যখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর খনন করবেন, কবর খনন করার যখন মাটি খনন করবেন, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কবর খনন করবেন, আবু যর গিফারী যখন কবর খনন করবেন, কবর খনন করার জন্য হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর যখন খনন করতেছেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর খনন করবেন, বলতেছে, হে কবর, তোমাকে যে কবর খনন করতেছি, তোমাকে যে খোদা খুঁজতেছি, যখন কবর যখন খনন করবে, তোমার ভিতরে কে থাকবে, তোমার ভিতরে কে আসবে, হে কবর তুমি কি জানো? এই কথা যখন বললেন, কবরে কোনো জবাব দেয় নাই। আবু যর গিফারী যখন কবর খনন করলেন, যখন বলতেছে তোমার ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী থাকবেন, জান্নাতের সর্দার হাসান হুসাইনের মা থাকবেন, এই কথা বললেন। নবীর মেয়ে মা ফাতেমা থাকবেন। কবর জবাব দিলেন, হে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, হাসান হোসেন মাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, আমি শুধু চিনি নেক আর আমল, নেক আর আমল। এই জন্য মা বোনদের বলতেছি, কবর চিনবে কি নেক আর আমল? আপনার স্বামীর কথা মানবে না, আপনার ছেলের কথা মানবে না, আপনার পিসাবের কথা মানবে না, কিন্তু আপনার যদি আমল ভালো থাকে তাহলে আপনি জান্নাত পাইবেন, আর আমল যদি ভালো না থাকে তাহলে জাহান্নামে যাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।